যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, এমপিও শিক্ষকদের বদলি নিয়ে দারুণ সুখবর দিল মাওসি। তো প্রিয় বন্ধুরা, কবে নাগাদ বদলি কার্যক্রম শুরু হবে, সফটওয়্যার কাজের অগ্রগতি কতদূর, সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায়। প্রতিবেদনে বলা হচ্ছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরির কাজ চলমান রয়েছে। এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS সেলের একটি ভেন্ডর এই সফটওয়্যার তৈরির কাজ করছে। বৃহস্পতিবার 19 জুন সকালে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসির মাধ্যমিক শাখার উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকি। মাওসির এই কর্মকর্তা বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী জুনের মধ্যে বদলি সফটওয়্যারের ডেমো প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি আমরা পেয়েছি। সফটওয়্যার তৈরির দায়িত্বপ্রাপ্ত ভেন্ডর প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করা হয়েছে। তারা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছে। বদলির সফটওয়্যারের তৈরির কাজ শেষ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর ছড়িয়ে পড়ে। এই তথ্যের কোনো সত্যতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মাওসির উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকি বলেন, ফেসবুকে যে খবর ছড়িয়েছে তার কোনো সত্যতা নেই, কেননা এখনও বদলির সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়নি। ডেমো তৈরি করতে আরও কিছুদিন সময় লাগবে। পরিপূর্ণ সফটওয়্যার জুলাইয়ের মধ্যে তৈরি করা হবে। কবে থেকে শিক্ষকদের বদলি চালু হবে এমন প্রশ্নে তিনি আরও বলেন, এমপিও নীতিমালা অনুযায়ী আগামী অক্টোবর মাস থেকে বদলি প্রক্রিয়া চালু শুরু হবে। সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশ করে অক্টোবর মাস জুড়ে বদলি আবেদন গ্রহণ শেষে নভেম্বরে বদলি হতে পারবেন শিক্ষকরা। জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের NTRC-র মাধ্যমে। শিক্ষকরা আগে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন, তবে আমলাদের বিরোধিতার কারণে সম্প্রতি সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের কারণে বদলি চালুর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে। চলতি বছর থেকে NTRC-এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরা বদলির সুযোগ পেতে যাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।